হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কি চলে এসেছি আবারও একটা লং ভিডিও নিয়ে। সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালো আছি। সবাইকে জানাই শুভ বিজয়ার শুভেচ্ছা আর আগামী দীপাবলির শুভেচ্ছা। আমি তো এখন বেরিয়ে পড়েছি একটু ফুচকা খাওয়ার জন্য, কারণ এতদিন পুজোর রেশ কাটিয়ে আর ভালো লাগছে না বাড়ি থাকতে। খালি মনে হচ্ছে একটু বাইরে থেকে একটু বেরিয়ে আসি, তাই একটু বাইরে বেরিয়ে পড়লাম। আর যেখানে আমরা থাকি সেখানে তো মানে এই ধরনের মুখরোচক খাবারগুলো আমরা সবসময় পাই না, যেরকম ধরো ফুচকা, চটপটি, এগরোল। তার জন্য আমাদের বাইরের দিকে আসতেই হয়। অলরেডি আমরা দেখো বাইরের দিকে এসে পড়েছি। আর যদি তোমরা আমার বাড়ির দিকের দৃশ্য দেখাতাম তোমাদের একদমই ভালো লাগতো না, কারণ গাছগাছালি, জলা এইসবেই ঘেরা চারিদিকটা। আর যেহেতু একটু গ্রামের দিকে থাকি, পরিবেশ তো সেই রকমই হবে, আর রাতের দিকে অন্ধকারও থাকবে। তাই একটু বেরিয়ে এসেই বাইরের দিকে তখন ভিডিওটা করলাম। আর এই দেখো, মা যখন আসে তখন চারিদিক কত সাজানো গোজানো, পরিষ্কার পরিচ্ছন্ন, আলোর রোশনায় ঘেরা থাকে। আর যখন চলে যায় সব কিছু যেন ভেঙে চুরে তছনছ করে দিয়ে চলে যায়। আসলে কী বলো তো, মেয়েরা যখন বাপের বাড়ি আসে তখন যে একটা আনন্দ থাকে, আর যখন মেয়েরা বাপের বাড়ি চলে যায় তখন একটা বিষাদের বেদনা বাজতেই থাকে। সেরকম আমাদের জীবনেও নানান রকম সমস্যা থাকবে, আমাদের সবার জীবনেই নানান রকম চিন্তা ভাবনা রয়েছে। সব কিছু মিলিয়ে মিশিয়েই তো জীবন। এই চড়াই উতরাইগুলো যদি আমরা কাটিয়ে উঠতে পারি তবেই জীবনে আমরা সফলতা পেতে পারি। জীবনে যদি সংগ্রাম না থাকে তাহলে তুমি জয়ী কখনোই হতে পারবে না। দেখো রাস্তায় কত ভিড়, আসলে সবাই হয়তো তখন বাড়ি ফিরছিল, যে যার গন্তব্যস্থলে যাচ্ছিল, সেই জন্য একটু রাস্তায় ভিড় ছিল। আর দেখো অলরেডি ফুচকার দোকানে চলে এসেছি। আর ফুচকার দোকানে এসে যে গন্ধটা পাওয়া যায় সেটা মানে এত সুন্দর যে আমি ওখানে চুপচাপ স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারি না, কখন দই ফুচকা দেবে সেই অপেক্ষা করতে আর পারলাম না। তাই একটু জল ফুচকা খেয়ে নিলাম। আমি বললাম যতক্ষণ রেডি করবে ততক্ষণ আমি একটু জল ফুচকাই খেয়ে নিই। আর ফুচকাওয়ালা হলো এমন এক ব্যক্তি যে কিনা যত বড়ই মানুষ হোক না কেন সবার হাতে অন্তত বাটি ধরিয়ে দেবেই। আর দেখো এই জল ফুচকাটা খাওয়ার পরেই সে অলরেডি আমাকে কমপ্লিট করে দিল একটা দই ফুচকার প্লেট। এবারে তোমরা বলবে তোমাদের কি কাছাকাছি আর কোনো দোকান নেই? হ্যাঁ আছে, কিন্তু এর কাছে এত স্পেশালি, এত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় এবং টেস্টটাও এত সুন্দর যে আমাকে এত দূর আসতে হয় ওর ফুচকার টানে। আমি তো মানে এইরকমই আমি আমার বরকে বলি, যদি দই ফুচকা খাবো তো আমি ওনার হাতেই খাবো, নয়তো আমি অন্য কারোর হাতে খাবো না। এরপর ফুচকা খেয়ে বেরিয়ে বললাম একটা মেডিসিনের খোঁজে। এখন এমন একটা সমস্যা হয়ে গেছে, যেখানে তুমি ডাক্তার দেখাবে সেই জায়গাতেই মেডিসিন পাবে, সেখান থেকে যদি বাই চান্স মেডিসিন না নাও তুমি আর কোথাওই মেডিসিন পাবে না। এইভাবে আমরা অনেক দোকান খোঁজাখুঁজি করলাম, কিন্তু শেষ পর্যন্ত সত্যিই আর পেলাম না। তাই লাস্ট পর্যন্ত এই ডিসিশানই নিলাম যে ওখানেই যেখানে ডাক্তার দেখিয়েছিলাম সেই চেম্বারের আশেপাশেই কোনো মেডিসিন শপে খোঁজ নিও। ব্যাস, আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। প্লিজ সবাই একটু কমেন্ট করে